আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যখন ভয়েস ওভার করতে আসি তখন উপরে কাজ চলছিল, মানে সোরাল লাগাচ্ছিল, তার জন্য তো অনেক আওয়াজ আসছিল আর ভয়েস দিতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিল। তবুও কী করব, দিয়ে দিয়েছি। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি 2 দিন থেকে ভিডিও দেইনি। আজকে তো আমাকে ভিডিও দিতেই হতো, তার জন্য আরও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি। এখানে আমি ইফতারের জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে ঘুগনি বানাবো, তার জন্য ছোলাটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। সাথে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, সব রকম মশলা দিয়েছি আর দিয়েছি আলুর পরিমাণটা এখানে বেশি দিয়েছি, কারণ আলুর চপ বানাবো তার জন্য। তো একসাথে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি একসাথেই দিয়ে দিলাম সব কিছু মশলা দিয়ে। তো এই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর এইদিকে আমি একটা লাউ নিয়ে এসেছিলো, তো আমি সেই লাউটাকে কেটে নিচ্ছি। আজকে ভাবছি লাউ বানাবো তার জন্য। বরাবরের মতো যেই কথাটা আপনাদেরকে বলে থাকি, আবারও মনে করিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন ইনশাআল্লাহ বলে। আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখে আসি ইনশাআল্লাহ বলে। তো প্লিজ আমিও আশা করছি আমার ভিডিওটিও ইনশাআল্লাহ বলে দেখে নেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যেই সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে আমার লাউটাও কাটা হয়ে গেছে। আর লাউটা আমি গোটা রান্না করছি না, আমি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিব। তো এদিকে আমি লাউটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো লাউটাকে ভাবছি আজকে আমি ডিম দিয়ে রান্না করব, তার জন্য ওইদিকে আমার ডিমটাও সেদ্ধ হচ্ছে। আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম সবাই দোয়া করবেন যেন আমাদের এখানে বৃষ্টি হয়। তো আল্লাহর রহমতে এবং আমার প্রিয় আপুদের দোয়ায় আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, তবে কিছুটা হয়েছিল, এতটাই না। তো বৃষ্টিটা আবার হয়েছিল অনেক রাতে, প্রায় 2টা মতো বাজে তখন হয়েছিল। আর তখন তো আমি ঘুমাচ্ছিলাম। তো দুঃখজনক বিষয়, আমি বৃষ্টি দেখতেই পাইনি। সকালে ভাবছি দেখবো, কিন্তু সকালে বৃষ্টি হয়নি আর আমি দেখতেও পেলাম না। তো ইনার পাপা বলছিল যে বৃষ্টি হয়েছে, কিছুটা হয়েছে, এতটাই হয়নি। তো যাই হোক, আর কি করব, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। তো এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে। ঘুগনিটাকে আমি বাগার দিয়ে আমি রেখে দিয়েছি একটা বাটিতে। আর এই যে এদিকে শরবত ভিজিয়ে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে আমি 2 গ্লাস জল দিয়ে আমি শরবতটাকে ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, আসলে যখন শরবত বানাতে যাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ গুড়টা ভিজে থাকে সুন্দর হয়ে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুটা লবণ দিলাম, দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। এটা ভিজতে থাক। আর এই যে আমি এদিকে বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটাকে ভালো করে ছুলে এই যে এখানে কেটে নিচ্ছি অর্ধেকটা করে। ভাবছি আজকে ডিম চপ বানাবো তার জন্য। তো অর্ধেকটাই করে কেটে নিচ্ছি। তো কিছুটা ডিম চপ বানাবো আর কিছুটা লাউয়ের সাথে দিয়ে দিব। তো এখন কেটে নিচ্ছি পিস পিস করে। আজকে আমি ডিম চপটা প্রথমবার বানাচ্ছি, এইভাবে আমি কোনোদিন বানাইনি আর কাউকে বানাতেও দেখিনি। তো প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কীরকম হয়। আর এই যে এখানে একটা ছোটো ডিম ছিল, এর ভিতর থেকে একটা ডিম মনে হয় অল্প ফাটা ছিল, তো ফাটার মধ্য দিয়ে এটা বেরিয়ে গেছে। তো এটাও একটা ছোট্ট ডিম হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কিউটি, তাই না? তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে, তেলে আমি অল্প হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে আমি এই যে একটা ডিমকে ফ্রাই করে নিচ্ছি।
এখানে আমি হচ্ছে এই ডিমগুলোকে লাউয়ে দিব, তার জন্য হচ্ছে ফ্রাই করে নিচ্ছি কিছুটা। তো ফ্রাই করা হয়ে গেছে, আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে তারপরে হচ্ছে এখানে লাউটাকে ছেড়ে দিব। তো আজকে আমি লাউটাকে খুবই সিম্পল করে রান্না করে নিচ্ছি। শুকটি ছিল, তো আমি আর শুকটি দিয়ে রান্না করলাম না। ইনায়ের বাবা বলছিল যে শুকটি দিয়ে রান্না করো, তো আমার কাছে বেশি সময়ও ছিল না, তো তার জন্য আরও শুকটি দিয়ে রান্না করতে গেলাম না। আমি হচ্ছে এই যে এই ডিমটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লাউটাকে, আর সব রকম মশলা দিয়ে আমি হচ্ছে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এটা সেদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি, ওইদিকে লাউটা হচ্ছে, আর এই যে এদিকে আমি হচ্ছে আলুর চপগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা অফ ক্যামেরাতেই বানিয়ে রেখেছিলাম। তো এই যে এখন হচ্ছে আলুর চপগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আজকে আর ভাবছি বেশ কিছু বানাবো না, আজকে শুধু এই যে আলুর চপ বানাচ্ছি, তারপরে হচ্ছে ডিম চপ বানাবো আর হচ্ছে পেঁয়াজু বানাবো। তো এটাতেই হয়ে যাবে, আর বেশি কিছুই করব না। আর এই তো দেখতে পাচ্ছেন আলুর চপগুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি এবার। এখনও যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো এদিকে আমার লাউটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে। ছেড়ে দিয়ে আমি হচ্ছে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর আমার লাউটাও হয়ে যাবে সুন্দর হয়ে। আর এই তো এদিকে আমার হচ্ছে ডিম চপটাও হয়ে গেছে, আমি হচ্ছে এবার উঠিয়ে নিচ্ছি। তো আমি ডিম চপটা কী করে বানালাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমি হচ্ছে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাতে চুবিয়ে এই তো তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এই যে সুন্দর হয়ে গেছে ডিম চপটা, এবার আমি উঠিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ডিম চপ উঠিয়ে আমি হচ্ছে পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো আমার ভাজাভাজি করতে করতে এদিকে ইফতারের সময়টাও হয়ে গেছে। এদিকে হচ্ছে এই নায়ার পাপা সব কিছু গুছিয়ে নিয়েছেন, আর এই যে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে এগুলোই ছিল ইফতারের আয়োজন। আর এটা হচ্ছে রাত্রিবেলা, এখন প্রায় 10টা মতো বাজে। নামাজ পড়ে এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটা বাইরে থেকে খাওয়ার নিয়ে আসা হয়েছিল। তো এখানে হচ্ছে এটা চিকেন বিরিয়ানি, তো আমি হচ্ছে বের করে নিচ্ছি। আর আজকে সেরকম কিছু রান্না করা হয়নি, আমি তো শেয়ার করলাম লাউ দিয়ে ডিম রান্না করলাম, তারপরে হচ্ছে ডাল করেছিলাম আর ভাত করেছিলাম। তো সেগুলোই করেছিলাম। তো এনার পাপার আবার ওটা পছন্দ হয়নি, তার জন্য আর ও খায়নি। তো ওটা আমরা হচ্ছে রাত্রিবেলা খেয়ে নিব, মানে সেহরির সময়। আর এখন হচ্ছে এই যে বিরিয়ানিটাই খেয়ে নিচ্ছি। এটা ছিল আমাদের 10 রোজার ভিডিও। 10 রোজাটাকে আমরা কি করে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। গতবার কি হয়েছিল, এনার পাপা ছিল এখানে আর আমি ছিলাম বাড়িতে, আমি আমার মেয়ে, তো তখন মোটামুটি কেটেছিল। আর এবার রোজাটা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথেই কাটালাম, তো অনেক ভালো লাগলো। তো আজকে আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।